বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। এবার থেকে সে রাজ্যে মহিলা কর্মীরা মাসে একদিন করে সবেতন ঋতুকালীন ছুটি পাবেন। বৃহস্পতিবার থেকে এই প্রস্তাব মেনস্ট্রুয়াল লিভ পলিসি 2025 কর্ণাটকের মন্ত্রিসভায় পাশ হয়েছে। এই নিয়ম প্রযোজ্য হবে কর্ণাটকের সকল সরকারি বেসরকারি দফতর, বহুজাতিক সংস্থা, তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের জন্য। প্রথমবার 2024 সালে মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটির প্রস্তাব করা হয়। সেই সময় 6 দিন সবেতন ছুটির প্রস্তাব করা হয়েছিল। বৃহস্পতিবার অবশ্য বছরে 12 দিন সবেতন ছুটির প্রস্তাব কর্ণাটক মন্ত্রিসভায় পাশ হয়ে গেল। কর্ণাটক সরকারের তরফে বলা হয়েছে, কাজের সময় মহিলাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে প্রভাবিত না হয় তা অনেকাংশে নিশ্চিত করা যাবে কর্ণাটকের এই নতুন সিদ্ধান্তে। কর্ণাটক সরকারের বক্তব্য, মাসে একদিন করে ঋতুকালীন ছুটি কর্মস্থলের মহিলাদের ঋতুস্রাব নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে। প্রসঙ্গত উল্লেখ্য, 1992 সাল থেকে বিহারে মাসে 2 দিন করে ঋতুকালীন ছুটির নিয়ম চালু হয়েছে। কেরলের সরকারি স্কুলের ছাত্রীদের ঋতুকালীন ছুটিরও নিয়ম রয়েছে। 2024 সালে ওড়িশা সরকার মহিলা কর্মীদের জন্য মাসে একদিন করে ঋতুকালীন ছুটিতে সম্মতি দিয়েছিল। এবার কর্ণাটকেও একই প্রস্তাব পাশ হয়ে গেল মন্ত্রিসভাতে। এই বিষয়ে কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লার বলেন, এটি আমাদের আনা সবচেয়ে প্রগতিশীল নতুন আইন। আরও বলেন, এটি প্রগতিশীল সরকারের মুকুটে নয়া পালক। নারীর কল্যাণ এবং সমাজের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।